স্টুডেন্টস, উপাসনা স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য একটা নতুন টাইপের ভিডিও আছে। এতদিন তোমাদের আমি কম্পিটিটিভ ম্যাথ শেখাচ্ছিলাম, তো আজকের ভিডিওটায় টেস্ট অফ রিজনিং শেখাবো। এটাও তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত ব্যাংকে এবং LIC এগুলো। অনেক সময় ভার্বিয়াল এইসব টেস্ট অফ রিজনিংয়ের সম্মুখীন হতে হয়। তো দেখো, এই টেস্ট অফ রিজনিং হাজার হাজার আছে। এখন আমরা যদি কিছু টাইপ প্র্যাকটিস করতে পারি এবং সেই অ্যাঙ্গেলগুলো আমরা যদি জেনে যাই, তাহলে পরীক্ষা হলে আমরা সেই অ্যাঙ্গেলগুলো জাস্টিফাই করতে পারলেই দেখবে তোমরা কমন পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো দেখো, আজকে একটা টাইপ শেখাচ্ছি আমি। এই সঙ্গে সঙ্গে যেমন ম্যাথ ভিডিও বার করছিলাম কম্পিটিটিভ ম্যাথের উপর, সেই ভিডিও চলবে। তো আজ থেকে টেস্ট অফ রিজনিং এর উপরও একটা করে ভিডিও থাকবে। কেমন? তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কাছে এই ভিডিওগুলো সব পৌঁছে যাবে। দেখো, এখানে একটা টাইপের টেস্ট অফ রিজনিং আছে। লিখছে 4 of the following 5 are alike in a certain way। অর্থাৎ 1 2 3 4 5, এখানে 5টা ওয়ার্ড আছে। এই 5টার মধ্যে 4টে ওয়ার্ড কোনো একটা অ্যাঙ্গেল থেকে একই, তাহলে তারা একটা গ্রুপ তৈরি করবে। হয়েছে? ধরো 5 জন প্লেয়ার আছে, তার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের 4 জন, একজন রিয়াল মাদ্রিদের, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড 5 জনের একটা গ্রুপ তৈরি করবে, রিয়াল মাদ্রিদের একজনটা আলাদা গ্রুপ। তোমাকে সেই রিয়াল মাদ্রিদ প্লেয়ারটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। এখানেও তাই বলছে 4 of the following 5 are alike in a certain way। কোন একটা দিক থেকে এই 5টার মধ্যে 4টে শব্দ বা 4টে ফিগার একই, তাই তারা কি করছে? সো ফর্ম এ গ্রুপ হুইচ ইজ দ্য ওয়ান দ্যাট ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ। এখানে একজন আছে যাকে সেই গ্রুপে ফেলা যাবে না। অর্থাৎ তুমি যে অ্যাঙ্গেল থেকে বিচার করে 4টেকে একটা গ্রুপে ফেলেছো, তাকে সেই অ্যাঙ্গেল থেকে তাকে বিচার করা যাবে না, ফলে তাকে গ্রুপে নেওয়া যাবে না। তাহলে আমাকে সেই যাকে নেওয়া গেল না সেই ফিগারটাকে আমাকে বার করতে হবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার। হয়েছে? তাহলে আমি তোমাদের দেখাই। দেখো, এখানে দিয়েছে 5টা অপশন: পোল্যান্ড, টার্কি, স্পেন, সুইডেন, ইতালি। তোমরা সকলেই জানো এই 5টা দেশের নাম। তো এখানে তুমি কাকে বাঁচবে, অর্থাৎ কাকে গ্রুপে নেওয়া যাবে না? দেখো, এখানে টার্কিকে গ্রুপে নেওয়া যাবে না। কেন না? পোল্যান্ড, স্পেন, সুইডেন এবং ইতালি অলস আর ইউরোপিয়ান কান্ট্রি, বাট টার্কি ইজ অ্যান এশিয়ান কান্ট্রি। টার্কি মিন্স বাংলা তুরস্ক। অর্থাৎ এই কান্ট্রিগুলো সব ইউরোপিয়ান কান্ট্রি, টার্কি হলো এশিয়ান কান্ট্রি। তাহলে এই যে রিজনটা আমি লিখেছি, রিজনটা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য। রিজনটা হচ্ছে all except Turkey are European country where Turkey is an Asian country। ক্লিয়ার? তাহলে এটা আমি দাগ মেরে দেবো, অর্থাৎ এটা আমার অ্যান্সার হয়ে গেল। পরেরটাই চলে এসো। এখানে বলছে রাইস, হুইট, বার্লি, মাস্টার্ড অ্যান্ড বাজরা। এদের মধ্যে কি আউট অফ গ্রুপ বলতে পারবে? একটু ভেবে দেখো। এখানে দেখো, মাস্টার্ড, সরি mustard is an oil seed।
all are food grains। অর্থাৎ এখানে মাস্টার্ডটা তৈলবীজ, সরিষাটা তৈলবীজ, বাদ বাকি দেখো সব দানা শস্য, রাইস, ধান, হুইট, গম, বার্লি এন্ড বাজরা, সব দানা শস্য, ফুড গ্রেনস। বাট মাস্টার্ডটা হচ্ছে ওয়েল সিড, তাহলে মাস্টার্ডটা হচ্ছে আউট অফ গ্রুপ। ক্লিয়ার? পরেরটা দেখো, দিয়েছে 3, 4, 5, 6, 9। 3, 4, 5, 6, 9। এখানে দু টাইপের করা যায়। দেখো তো তোমরা একটাও পাচ্ছ কিনা, দুটো দিক থেকে এদের বিচার করা যায়। এসো দেখো, 6 have only one vowel। 6 have only one vowel। Rest of all have two vowels। এখানে 6 এ একটা মাত্র ভয়েল আছে আই, বাদ বাকি গেল দেখো সব দুটো করে ভয়েল। 3 তে ডবল ই, 4 এতে এফ ও ইউ, ও ইউ, এখানে আই, 9 এ আই, 6 এ শুধু একটা ভয়েল আই। এটা আরেকটা অ্যাঙ্গেল থেকে, তাহলে এটা 6 হলো রাইট অ্যান্সার। এটা আরেকটা অ্যাঙ্গেল থেকে করা যায়। ঠিক দেখো, এগুলো হচ্ছে পরপর আছে, 3, 4, 5, 6। তাহলে এখানে 7 থাকার কথা, না থেকে দেখো একবার 8 থাকার কথা, 8 নেই, 7 নেই, এবার 9। অর্থাৎ এগুলো হচ্ছে সিরিয়ালি আছে, এটা সিরিয়ালি নেই। এটাও হয়, হয়েছে। যাক, পরেরটায় চলে এসো। বলছে চিজ, বাটার, মিল্ক, কার্ড, ঘি। চিজ মানে কি তোমরা সকলেই জানো, চিজ মানে মাখন, সরি চিজ মানে পনির, বাটার মানে মাখন, মিল্ক হচ্ছে দুধ, কার্ড মানে দেখো, কার্ড মানে আমাদের দেশে কার্ড মানে আমাদের ভারতবাসীরা কার্ড বলতে দই বোঝে, কিন্তু ইউরোপিয়ানরা কার্ড বলতে বোঝায় ছানা। তারা দই বলতে ইয়োগার্টকে বলে দই, কিন্তু আমাদের দেশে কার্ড মানে আমরা দই বুঝি। আর ঘি, এদের মধ্যে একটা মজার জিনিস আছে, দেখো ভেবে কাকে আউট অফ গ্রুপ করা যাবে। এখানে আউট অফ গ্রুপ হবে মিল্ক। কেন না, চিজ, বাটার, কার্ড এন্ড ঘি এরা সকলেই হচ্ছে মিল্কের প্রোডাক্ট। অর্থাৎ except milk all are product of milk। পনির তৈরি হয় মিল্ক থেকে, বাটার তৈরি হয় মিল্ক থেকে, কার্ড তৈরি হয় মিল্ক থেকে, ঘি তৈরি হয় মিল্ক থেকে। কিন্তু মিল্ক তো মিল্ক থেকে তৈরি হয় এরকম বলা যাবে না, তাহলে মিল্ক হলো আউট অফ। ক্লিয়ার? পরেরটা চলেছে, বলছে ক্রো, ভালচার, ওস্ট্রিচ, ঈগল এন্ড ব্যাট। এখানে কোনটা, এখানে এটা খুব সোজা, কোনটাকে আউট অফ গ্রুপে করা যাবে? আউট অফ গ্রুপে করা যাবে ব্যাট। কেন? অল আর বার্ডস except bat। all are birds except bat, as bat is mammals। এখানে সবকটাই পাখি, ক্রো, কাক, ভালচার, শকুন, অস্ট্রিচ পাখি, ঈগল বাজ পাখি, কিন্তু ব্যাট হচ্ছে বাদুড়, বাদুড়টা হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামলস, বাদ বাকি সকলেই বাজ। তাহলে ব্যাটটা আউট অফ। ক্লিয়ার? পরেরটা চলেছে, ডিনামিক্স, থার্মোডাইনামিক্স, ক্যালকুলাস, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি। এখানে কি হবে? এখানে হবে থার্মোডাইনামিক্স। কেন না, এক্সেপ্ট thermodynamics all are branch of math। থার্মোডাইনামিক্স ছাড়া সকলেই ম্যাথমেটিক্সের শাখা। ডিনামিক্স গতিবিদ্যা, তোমরা স্ট্যাটিস্টিক্স ডিনামিক্স পড়েছো, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ম্যাথে। ক্যালকুলাস ক্লাস 12 তোমরা করেছো। অ্যালজেব্রা, বীজগণিত, অঙ্ক, ত্রিকোণমিতি তোমরা করেছো 9-10। তাহলে এই থার্মোডাইনামিক্সটা হচ্ছে তাপ গতিবিদ্যা, এটা হচ্ছে ফিজিক্সের ব্রাঞ্চ। তাহলে এইটা আউট অফ গ্রুপ। ক্লিয়ার? চলে এসো নেক্সট স্টেপে।
দেখো পরের প্রবলেমগুলো আসা যায়। এখানে 1 নম্বরে দেওয়া আছে 5টা অপশন, এডিটর, ডক্টর, অথর, প্রুফ রিডার অ্যান্ড ট্রান্সলেটর। এখানে কে আউট অফ গ্রুপ হবে অর্থাৎ কে ডিসম্যাচিং। দেখো এডিটর পাবলিশিং এর সঙ্গে যুক্ত, অথর পাবলিশিং এর সঙ্গে যুক্ত, প্রুফ রিডার পাবলিশিং এর সঙ্গে যুক্ত, ট্রান্সলেটর পাবলিশিং এর সঙ্গে যুক্ত, ডক্টর পাবলিশিং এর সঙ্গে যুক্ত নয়। ডক্টর পাবলিশিং এর সঙ্গে যুক্ত নয়, তাহলে ডক্টর হবে আউট অফ গ্রুপ। তাহলে রিজনটা কি হলো? অল বা ডক্টর but except doctor are related with publishing। অর্থাৎ ডক্টর ছাড়া সকলেই পাবলিশিং এর সঙ্গে যুক্ত, তাই এডিটর, অথর, প্রুফ রিডার অ্যান্ড ট্রান্সলেটর এটা একটা গ্রুপ, ডক্টর হচ্ছে আলাদা গ্রুপ। হয়ে গেল। পরেরটা দেখো, টর্টয়েজ, ফ্রগ, র্যাট, মঙ্গুস অ্যান্ড স্নেক। এখানে চট করে বলে দেওয়া যায় এখানে স্নেক হবে। কেন? স্নেক হ্যাভ নো ফিট, সাপের পা নেই। রেস্ট অফ অল হ্যাভ ফিটস, বাদ বাকি সকলের পা আছে। ক্লিয়ার? তারপরটা চলে এসো, অ্যারো, সোয়ার্ড, নাইফ, এক্স, পিস্তল। হ্যাঁ, এটা একটু টাফ আছে, একটু চিন্তা করো। তীর, তরবারি, ছুরি, কুঠার এবং পিস্তল, এর মধ্যে কি আউট অফ গ্রুপ হবে? এর মধ্যে আউট অফ গ্রুপ হবে অ্যারো। কেন না? অল except arrow, all held in hand, not shot out। তীর ছাড়া সকলকে হাতে ধরে কাজ করতে হয়। তুমি যদি তরবারি নিয়ে মারপিট করো হাতে ধরে, নাইফ হাতে ধরে, এক্স হাতে ধরে, পিস্তল হাতে ধরে, একমাত্র তীরটাকেই তুমি থ্রো করতে পারো। তাহলে except arrow, all held in hand, not shot out। ক্লিয়ার? পরেরটা চলে এসো, এটা একটু টাফ, ভালো করে ভেবে দেখো। আগস্ট, ডিসেম্বর, জুলাই, জানুয়ারি, মে, কে হবে? দেখো এটা মে হবে। কেন? প্রত্যেকটা মাসকে তুমি ফলো করে দেখো, আগস্ট মাসের আগে অথবা পরে 31 দিনের মাস আছে। জুলাই 31 দিনে, সেপ্টেম্বর 30 দিনে ছাড়া একটা, অর্থাৎ আগে 31 দিন আছে। ডিসেম্বর তার আগে, তারপরে জানুয়ারি 31 দিন, তার আগেরটা 30 দিন, কিন্তু ডিসেম্বরের পরে জানুয়ারি, আমি বলছি আগে অথবা পরে একটা 31 দিনের মাস থাকবে। জুলাইয়ের ক্ষেত্রে আগস্ট আছে 31 দিনে। জানুয়ারি থেকে কি হচ্ছে? জানুয়ারির আগের মাস ডিসেম্বর 31 দিনে। মে, মেয়ের পরের মাস জুন 30, আগের মাস এপ্রিল 30। তাহলে মে ইজ অনলি মান্থ who have not followed or preceded by the month days of 31। অর্থাৎ মে মাসে একমাত্র মাস যার আগে এবং পরে যে দুটো মাস আছে তারা 31 দিনে নয়, বাদ বাকি সব মাসের আগে অথবা পরে 31 দিনের মাস আছে। ওই জন্য মে ইজ অনলি মান্থ হু হ্যাভ নো ফলোড, মানে আগে, অর প্রেসিডেড পরে, বাই দ্য প্রেসিডেড বাই দ্য মান্থ ডেজ অফ 31। এটা আর হয়েছে।
পরেরটা চলে এসো, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে অ্যান্ড ভিটামিন ই। এখানে কি হবে? এটা যারা বায়োসায়েন্সের ছাত্র তারা চট করে হয়তো পেরে যাবে, সকলে হয়তো নাও পারতে পারো। দেখো এখানে হবে ভিটামিন সি। কেন না, এই ভিটামিনগুলো তোমরা জানো দু ধরনের ভিটামিন আছে, একটা হচ্ছে ফ্যাট সলিউবল, একটা হচ্ছে ওয়াটার সলিউবল। অর্থাৎ জলে গুলে যাওয়া ভিটামিন আছে আর ফ্যাটে গুলে যাওয়া ভিটামিন আছে। তো এখানে ভিটামিন সিটা ফ্যাট সলিউবল নয়, বাদ বাকি সকলেই ফ্যাট সলিউবল। অর্থাৎ ভিটামিন সি ইজ নট fat soluble, whereas all are fat soluble। অর্থাৎ ভিটামিন সি ছাড়া সব ভিটামিনগুলো ফ্যাটে সলিউবল, ভিটামিন সিটা কি হবে? ফ্যাটে সলিউবল নয়, ফ্যাটে সলিউবল নয়। তাহলে দেখো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে অ্যান্ড ভিটামিন ই, এই চারটে ভিটামিনই কিন্তু ফ্যাটে সলিউবল, শুধুমাত্র ভিটামিন সি ফ্যাটে সলিউবল নয়। ক্লিয়ার? তাই ভিটামিন সি হলো। এইটা দেখো, এটাও ভারী ইন্টারেস্টিং জিনিস, তোমরা মনে হবে সকালে পারবো কিন্তু চট করে পারবে না। এটা হচ্ছে হকি, পোলো, টেনিস, ক্রিকেট আর গলফ। ক্রিকেট অ্যান্ড গলফ 5টা খেলা দিয়ে দিয়েছে। 5টা খেলার মধ্যে কে ডিফারেন্ট এবং কোন অ্যাঙ্গেল থেকে? গল্ফ ইজ ডিফারেন্ট। কেন? দেখো প্রত্যেকটা, এখানে রিজনটা কি? রিজন except golf, every item needs specified size ground। দেখো হকির জন্য যে হকিটা যে মাঠে খেলা হবে তার নির্দিষ্ট মাপ আছে, পোলো যে মাঠে খেলা হবে তার নির্দিষ্ট মাপ আছে, টেনিস যে মাঠে খেলা হবে তার নির্দিষ্ট মাপ আছে, ক্রিকেট যে মাঠে খেলা হবে তার নির্দিষ্ট মাপ আছে। একমাত্র বল যে মাঠে খেলা হবে তার কোনো স্পেসিফাইড নির্দিষ্ট মাঠ নেই, নির্দিষ্ট সাইজের মাঠ নেই যে এই সাইজের মাঠে খেলতে হবে। এই জন্যে এক্সেপ্ট গলফ এভরি আইটেম বা এভরি প্লে আইটেম নিড স্পেসিফাইড সাইজ গ্রাউন্ড। হয়েছে? তাহলে এইখানে আমরা গল্পে বেড়ে দিলাম। আজকে এই অবধি থাক। তোমরা আবারও বলছি এটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত জিকে, সমস্ত ম্যাথ যেগুলো আমি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য করাচ্ছি সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন? বেস্ট অফ লাক।